আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আজ আমি এসেছি শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান রাজশাহী। এই উদ্যানের প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। প্রবেশ করে আমি অবাক, একই পরিবর্তন হয়েছে উদ্যান ও চিড়িয়াখানার। অনেক সুন্দর একটি পরিবেশ। এই উদ্যানের পাশেই নির্মাণ হয়েছে বঙ্গবন্ধু নব থিয়েটার, যেটি দেখতে অনেক সুন্দর। এখানে অনেক আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। প্রথমেই দেখতে পারবেন একটি জিরাফের ভাস্কর্য আপনাকে স্বাগত জানাবে। পরিবার নিয়ে ভ্রমণ করার জন্য একটি আদর্শ স্থান হচ্ছে রাজশাহী উদ্যান। এই উদ্যানে একটি লেক আছে। লেকের মধ্যে নৌকা বোট রাইডিং ব্যবহার করতে পারবেন। 30 মিনিটের জন্য 50 টাকা জনপ্রতি। পরিবারের সকল সদস্য নিয়ে এই বোট রাইডিং অনেক বেশি আনন্দদায়ক হবে। এই বোট রাইডিং এর পাশাপাশি এই লেকের বড় বড় রঙিন মাছও দেখতে পারবেন। এই উদ্যানের আকর্ষণীয় স্থান হচ্ছে উড়ন্ত ঘোড়া। এই উড়ন্ত ঘোড়াটি দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। এখানে হাজারো পর্যটক এবং দর্শনার্থী ফটো তুলে থাকে। অনেক সুন্দর একটি দৃশ্য। সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পারবেন ছোটদের জন্য অনেকগুলো রাইডিং, যেমন চড়ক পাখির উপর পানির উপর চলা। এটি শিশুদের জন্য একটি অত্যন্ত সুন্দর বিনোদন স্থান। এখানে ছোট শিশুরা অনেক আনন্দ পেয়ে থাকে। এই রাইডে ভ্রমণ করতে জনপ্রতি 30 টাকায় 10 থেকে 20 মিনিট ভ্রমণ করা যায়। এখানে শিশুদের নিয়ে গেলে অনেক আনন্দ পাবে এবং মজা পাবে। এছাড়াও এর পাশে রয়েছে আরও অনেকগুলো রাইডিং। আরও একটি সুন্দর রাইডিং হলো চড়ক আকারের রেলগাড়ি, যা শিশুরা উঠলে অনেক সুন্দর অনুভব করতে পারে। এখানে 30 টাকার বিনিময়ে 10 মিনিট ভ্রমণ করা যায়। এই রাইডিংয়ের পাশে আরও একটি রাইডিং আছে, যা চক্র আকারে হাতি ঘোড়ায় চড়া যায়। এই রাইডিংয়ে শিশুরা অনেক মজা পেয়ে থাকে এবং অনেক বড় মানুষও এখানে উঠে থাকে। তাই এই রাইডিংটি একটি আকর্ষণীয়, ছোট বড় সবার জন্য। এখানে সবাই উঠতে পারে। একটি সুন্দর চক্র আকার ঘুরে এবং একটি সুন্দর সাউন্ড ও গান বাজনা হয়, যা শুনতে ও দেখতে অনেক সুন্দর লাগে। শিশুদের অনেক বিনোদনের একটি নির্দিষ্ট স্থান হচ্ছে এই রাইডিং। রাজশাহীর নগরপিতা এ.এইচ.এম কামরুজ্জামান লিটন বর্তমান এই উদ্যান উন্নয়ন করেছেন। নতুন করে শুভ উদ্বোধন করা হয় 2024 সালের প্রথম দিকে। 33 একর জায়গার উপরে এই জাতীয় উদ্যান ও চিড়িয়াখানাটি অবস্থিত। এখন যে নাগরদোলাটি দেখতে পারছেন, এটি হচ্ছে রাজশাহী বিভাগের সবচেয়ে বড় নাগরদোলা, যার উচ্চতা প্রায় 400 ফুট। আর এখানে উঠতে জনপ্রতি 50 টাকা ফি দিতে হয়। এই নাগরদোলা ওঠার জন্য কিছু বিধি নিষেধ আছে, যেমন বয়স্ক, শিশু ও যাদের হাড় দুর্বল তারা এই ইভেন্টে উঠতে পারবে না। রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বর্তমানে পশু পাখি নাই, কারণ এখানে সংস্কার কাজ চলার জন্য এই পশু পাখিকে অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে পশু পাখিগুলো আনা হবে, তবে বর্তমানে হরিণ আছে, অন্যান্য কিছু প্রাণী আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ করব একটি হাদিস দিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, 4 শ্রেণী ব্যক্তিকে কখনোই জান্নাতে প্রবেশ করানো অনুমতি দেওয়া হবে না, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভিশাপ দিয়েছেন। এই 4 শ্রেণী ব্যক্তির মধ্যে একজন হলো সুদ যে দেয়, দ্বিতীয়জন সুদ যে নেয়, তৃতীয়জন সুদ যে লিখে রাখে, চতুর্থ ব্যক্তি হলো সুদের যে সাক্ষী হয়ে থাকে। এই 4 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। তাই আমরা কখনোই সুদ খাবো না এবং সুদ দেব না, এবং অন্যকে এই বিষয়ে নিষেধ করব। এই 4টি শ্রেণীর লোক কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই ফলো করে রাখবেন।
অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাইজুল ইসলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।